সরকারের হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না। 10 মাস অতিবাহিত হওয়ার পরেও আজ পর্যন্ত একটি মাদ্রাসাও এমপিওকরণ করা হয় নাই। এই রাষ্ট্রের সকল কার্যক্রম সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করে ফেলছেন। এটা তো কোনো রাষ্ট্রের জন্য কাম্যকর হতে পারে না। গত 21 তারিখ থেকে আজ পর্যন্ত আজকে 13তম দিনে উপনীত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাতে চাই, সেই দেশে শিক্ষামন্ত্রীর নামে একজন মন্ত্রীর দপ্তর রয়েছে, যেই দপ্তরের সংশ্লিষ্ট কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ নামে একটি সচিবালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত সচিব রয়েছে, অতিরিক্ত সচিব রয়েছে, যেই দপ্তরের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রয়েছে। আজকে 13 দিন পর্যন্ত বৃদ্ধ বয়সের শিক্ষকেরা তাদের ঈদ উৎসব বর্জন করে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করলেও আজ পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মচারী এমনকি মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে অথবা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একজন মানুষ এসেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেনি। এবং এই খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টির মধ্যে মানুষেরা কিভাবে বসবাস করে, আজকে বিভিন্ন পেপার পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সংবাদগুলো পরিষ্কারভাবে তুলে ধরা হলেও আজ পর্যন্ত কোন একজন আমলা এসে এই জায়গায় সাক্ষাৎ করতে পারে নাই, সান্ত্বনা বাণীও দিতে পারে নাই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা আজকে এই জায়গা থেকে দীপ্তকণ্ঠে জানিয়ে দিতে চাই, আমরা সরকারি বিধিবিধান মেনে এই মাদ্রাসায় নিয়োগ নিয়েছি, সরকারি নীতিমালা মেনে আমরা পাঠদান করাচ্ছি। আমরা এই দেশের সর্বোচ্চ শিক্ষা ডিগ্রি অর্জন করে এই প্রতিষ্ঠানে নিয়োগ নিয়েছি। আমাদের এই নীতিমালা জারি করা হয়েছে, এই নীতিমালার আলোকে পাঠদান করা হচ্ছে। যদি আমাদেরকে সরকার বেতন না দিবে, প্রজ্ঞাপন করে এই নীতিমালা সহ মাদ্রাসা বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত এই সকল মাদ্রাসাগুলোকে রেজিস্ট্রেশন বাতিল ঘোষণা করতে হবে সরকারের। অন্যথায় আমাদের এমপি আবেদন নিয়েছে, অত্যন্ত দুঃখের সহিত আমরা বলছি, প্রায় 1 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। এমপি আবেদন অনলাইনের মাধ্যমে নেওয়া হয়েছে। এমপি আবেদন অ্যানালগ পদ্ধতিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমে নেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য, 10 মাস অতিবাহিত হওয়ার পরেও আজ পর্যন্ত একটি মাদ্রাসাও এমপিওকরণ করা হয় নাই। এটা এই দেশে অত্যন্ত দুঃখের বিষয়। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে এই জায়গা থেকে জানিয়ে দিতে চাই, শিক্ষামন্ত্রী মহোদয়, আপনি বলেছেন কোন ফাইল 72 ঘন্টার উপরে আটকে থাকা যাবে না। আমরা এই রাজপথ থেকে আপনার মাধ্যমে আমরা জানতে চাই, 72 ঘন্টার জায়গায় 10 মাস যাবত এই ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ফাইল আটকে রেখেছে। আপনি এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন, এই শিক্ষক জাতি আপনার কাছ থেকে তা জানতে চায়। আমরা বলতে চাই, 10 মাস অতিবাহিত হয়েছে, আপনি বলবেন এই 10 মাস তো আমরা সরকারে ছিলাম না। আমরা তো জানি সরকারের হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না। তাহলে আমরা কি বলবো? এই রাষ্ট্রের সকল কার্যক্রম সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করে ফেলছেন। এটা তো কোনো রাষ্ট্রের জন্য কাম্যকর হতে পারে না। মাননীয় সরকার বাহাদুর, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের সম্মানিত সচিব স্যার সহ যারা আছেন, আমরা এখনো সম্মানের সহিত আপনাদেরকে বলতেছি, আপনারা আমাদের এই ন্যায্য দাবিটুকু মেনে নিন। অন্যথায় ইতিপূর্বেই আমরা অনুদানভুক্ত মাদ্রাসাগুলো পাঠদান সহ সকল ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছি। যদি আগামীকালকে 11টার ভিতরে আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, আমরা সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে আমরা লং মার্চ টু সচিবালয় করব।